নমস্কার বন্ধুরা, পূজা রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে ফ্রিজে বেঁচে যাওয়া দুটো সবজি দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি মূলো, যেটা কেউ খেতে চায় না, বাচ্চা বুড়ো কেউই খেতে চায় না, সেটা দিয়ে আজকে মজাদার রেসিপি করে দেখাবো। দেখুন, মূলোগুলো প্রথমে ধুয়ে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। এবার এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। ভালোভাবে লবণটা মাখাতে হবে, মূলোর যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে। দেখুন, মাখানো হয়ে গেছে আমার লবণটা। এবারে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা বাটিতে চাল নিয়ে নিয়েছি, আতপ চালটাও 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখুন, মূলো থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলটা ভালোভাবে আমি চিপটে নিয়ে নেব। দেখুন, মূলো থেকে কতটা জল বেরোচ্ছে। এক্সট্রা জলটা বের করে আমি নিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার কিন্তু এতটা জল বেরিয়েছে। দেখুন, এই জলটা এবার ফেলে দেব। ফেলে আমি মূলোগুলো নিয়ে নেব এবার। এই দেখুন, এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি শিলে নিয়ে নিয়েছি। এই চালটা খুব মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব রেখে বেটে নেব। এটা যদি আমি মিক্সিতে দিতাম তাহলে এটা পুরো পেস্ট হয়ে যেত, খেতে ভালো লাগতো না। ওই জন্য আমি শিলে বেটে নিচ্ছি দানা দানা ভাব রেখে। এই দেখুন। আচ্ছা, বাড়তে বাড়তে একটা কথা বলে দেই, আমার চ্যানেলটার নাম ছিল পূজার রান্নাঘর। সেটা আমি করেছি পূজার রান্নাঘর অ্যান্ড ব্লগ, যাতে আপনাদের কাছে আমার কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে পারি, সেই জন্য। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার এটা বাটাও হয়ে গেছে। এবার এই মূলোর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব, কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দেব, তো জানেন মিষ্টির জন্য আমি সুগার ফ্রি ব্যবহার করি, চিনিটা দেই না। সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা চিনি দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো দিতে হবে। আপনারা যদি ঝালটা বেশি খান, ঝালে একটু বেশি দেবেন, যদি কম খান কম দেবেন। আর আগে তো লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন সামান্য লবণ দিলাম। এবার যে বেটে রাখা চালটা সেটাও দিয়ে দেব। এবার এখানে কর্নফ্লাওয়ার আছে 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর 2 চামচ বেসন দেব। 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব। এটা জল ব্যবহার করব না, শক্ত শক্ত করে মেখে নেব। এই দেখুন, আমার মাখা হয়ে গেছে। আজকের এই রান্নাটা আমি উনুনে করে দেখাবো আপনাদেরকে। দেখুন, উনুনে চলে গেছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। এই দেখুন, আমার কিন্তু কড়াইটা বসানো হয়ে গেছে, কড়াইটা গরম করে নিচ্ছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, সামান্য তেল দিলেই হবে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে পকোড়ার আকারে আমি দেব, দিয়ে ভেজে নেব লাল লাল করে। গরম তেলে পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এপিট এপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব। আজকে দুটো যে রান্না করছি, দুটো রান্নাই আমি আজকে উনুনে করে আপনাদেরকে দেখাবো। আর দুটো রান্নাই সবজি দিয়ে করব। বাচ্চা কাচ্চারা সবজি খেতে চায় না, এই রান্না করলে ওরা বুঝতেই পারবে না যে ওরা সবজি খাচ্ছে। ওরা কী খাচ্ছে সেটাই ধরতে পারবে না। আমার ছেলে তো বুঝতেই পারিনি যে এটা কী রান্না করেছি, আমি কী দিয়ে পকোড়াটা করেছি। যাদের বাড়িতে বাচ্চা আছে, যদি সবজি খেতে না চায়, তখন এইভাবে সবজি দিয়ে পকোড়া করে আপনারা খাওয়াতে পারবেন। এই দেখুন, আমার কিন্তু ওই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আবার ভেজে নিচ্ছি।
খুব বেশি বড় দিলে ভালো লাগবে না, ছোট ছোট পকোড়ার মতো করে দিলে তখন কি ভালো লাগবে খেতে। এই দেখুন আমার কিন্তু এগুলোও ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার তুলেছি। এই যে আমার এতগুলো পকোড়া হয়েছে, এই দেখুন। চলে যাচ্ছি পরের রান্নায়। এই দেখুন উনুনে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি। এই যে কিছু পটল ছিল ফ্রিজে, সেগুলোই আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার 5 ফোড়ন দিয়ে দিল। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো খুব সরু করে কাটতে হবে, একটু মোটা মোটা রাখলে ভালো লাগবে না। দেখুন এবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব যাতে পটলের সাথে লবণটা ভালোভাবে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পটলটা সেদ্ধ হয়ে যায়। এই দেখুন ঢাকাটা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, আবার ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন আমার কিন্তু পটলটা হয়েই এসছে, 50% সেদ্ধ হয়ে গেছে পটলটা। এই দেখুন পটলটা হয়ে যাচ্ছে। পটলের যে জলটা বেরিয়েছে পটল থেকে সেটাও শুকিয়ে গেছে ভালোভাবে। এবার যে মশলাটা করে রেখেছি, এখানে আমি মশলা নিয়েছি আদা না, এখানে নিয়েছি জিরে, সর্ষে আর লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে মশলার সাথে পটলগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। এবার পটলের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টটা ভালো হবে খেতে। আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এই দেখুন আমার কিন্তু মশলার জলটা যে ছিল সঙ্গে সেটা শুকিয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে আসছে। এটা আরও ভাজা ভাজা করে নেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। নমস্কার বন্ধুরা, আজকের জন্য আসি।